একটা পা আছে তো কি আছে, আমার মা বোনেদের দুটো পা আছে না, আমার মা বোনের দুটো পাকে প্রণাম জানিয়ে আমি করব। তারাই আমাদের অনুপ্রেরণা, কাজ করার অনুপ্রেরণা, উন্মাদনা, তাদের দেখেই আমি করব। আর মনে রাখবেন, মা বোনেরা যখন রাধে চুলো বাঁধে, খুন্তি, হাতা, ঝান্না, বেলনা, কত কি আছে, বেলনায় লুচি বেলেন, কড়াইতে লুচি ফেলেন, ফুলকো লুচি হলে দেখতে কত ভালো লাগে। আর লুচি ফুলবে ভোটের দিন, আর বিজেপি জ্বলবে। যত লুচি ফুলবে তত বিজেপি জ্বলবে। ওদের এক নেতা বলে দিলেন, 30টা কালকে ইলেকশন হয়েছে, আমরা 26টা পাবো। তুমি কি ভোটের মেশিনের মধ্যে ঢুকেছো? জিজ্ঞেস করো, তুমি জানলে কি করে তুমি কটা ভোট পাবে? আমি তো জানি না আমি কটা ভোট পাবো। তুমি জানলে কি করে ভাই? তার মানে তুমি কি মেশিন দখল করেছো, না মেশিন লুকিয়েছো, না মেশিন কারসাজি করেছো, না মেশিনের মধ্যে গুন্ডা ঢুকিয়েছো? তুমি একটা দেশের হোম মিনিস্টার, ডোন্ট ফরগেট, ইউ আর গিভিং এ ইনফরমেশন, যেটা একটা ইনফরমেশন, ইউ আর মিসইউজিং দিস ইউর পাওয়ার and confusing the people. আমি তো বলতে পারি না কটা সিট জিতবো, হ্যাঁ আমি এটা বলতে পারি মা ভাই বোনেদের চোখ দেখে যে আমরা খুব ভালো করেছি। বাদ বাকি মা ভাই বোনেরা যা ভোট দিয়েছে, ভোটটা আমরা গুনে নেবো কাউন্টিং এর দিন। তো তোমাকে একবারই বলতে আসছে কেন? তার মানে খেলায় আগেই হেরে বসে আছে বাবা, ম্যাচ হেরে গেছো, ম্যাচ হেরে গেছো অলরেডি। এবং ম্যাচ হেরে গেছো বলেই ক্যাডারদের চাঙ্গা করতে হচ্ছে। ওরা বোঝে না, ওদের ক্যাডারদের চাঙ্গা করতে গেলে আমাদের সাথে পাঙ্গা লড়তে হবে। ইটস নট দ্যাট ইজি। সুতরাং আমি আপনাদের মা ভাই বোনেদের বলবো, যখন পুজো করেন মনকে সঁপে দিয়ে করেন। দোল উৎসবের দিন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে त्र्यंबके गौरी। कुछ कार्यकर्ताओं की पत्नी है जो विधवा हो गई, कुछ कार्यकर्ताओं की बहन जिनकी राखी सुनी हो गई, कुछ कार्यकर्ताओं की माँ की गोद सुनी हो गई। ये सब बंगाल की बेटियां हैं, बंगाल में रहने वाली। उनका दोष सिर्फ इतना सा है कि वो भारतीय जनता पार्टी के काम करते हैं। मैं आपसे पूछना चाहता हूं कि भारतीय जनता पार्टी का काम करना बंगाल के अंदर अपराध है क्या? अपराध है क्या? तो क्या ये हिंसा की राजनीति समाप्त नहीं होना चाहिए? ये रक्त रंजित राजनीति समाप्त नहीं होना चाहिए? 5 दशक से आप लोग देख रहे हैं हिंसा की राजनीति। पहली बार 50 साल में, मुझे एक बुजुर्ग ने बोला, पहली बार 50 साल में कल जो मतदान हुए उसमें 90% पोलिंग बूथ पर हिंसा नहीं हुई, खाली 10% में झुटपुट घटना हुई है। 50 साल में पहली बार हुआ है। और इसलिए एक परिवर्तन, जो हमारे प्रधानमंत्री जी कहते हैं असौल परिवर्तन, क्या बोलते हैं? ये असौल परिवर्तन का समय आ गया और आप सबको चाहिए कि ये असल परिवर्तन के साथ पूरे समाज में एक बदलाव हो, पूरे समाज में इंद्रधनुष बनना चाहिए कि नहीं बनना चाहिए? शांति का संदेश होना चाहिए कि नहीं होना चाहिए? हिंसा की राजनीति समाप्त होना चाहिए कि नहीं होना चाहिए? प्रदेश में विकास होना चाहिए कि नहीं होना चाहिए? बेरोजगार नौजवानों को रोजगार मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? इंडस्ट्रियलाइजेशन होना चाहिए कि नहीं होना चाहिए? इस सब बात के लिए आज हम लोग संघर्ष कर रहे हैं। तो आज होली के इस पावन पर्व पर सब आप लोग शपथ लें कि हम আয়ুষ্মান নামেই আয়ুষ্মান, ওখানে 2 লক্ষ টাকা দিলে 3 লক্ষ আপনাকে দিতে হবে, আপনি পারবেন? আর স্বাস্থ্য সাথীকে আপনাকে 1 পয়সাও দিতে হচ্ছে না, বিনা পয়সায়। কৃষকরা যারা আজকে 5000 টাকা পাচ্ছেন একর প্রতি, ক্ষেত মজদুররা 3000, আমাদের সরকার এবার জিতে 10,000 টাকা করে দেবে। আর বাড়ির মেয়েরা যারা তপশিলি আদিবাসী আছেন আর যারা এমনি সাধারণ ক্যাটাগরি আছেন, যেহেতু তপশিলি আদিবাসীদের একটা রিজার্ভেশনও আছে ওবিসিদের, মাসে মাসে আমি সব মায়েদের আমি 500 টাকা করে হাত খরচা দেবো। আর তপশিলি আদিবাসীরা 1000 পাবে। যত বিধবা আছেন সবাই পেনশন পাবেন, কেউ পেনশন থেকে বঞ্চিত হবেন না। সব যত ফিজিক্যালি হ্যান্ড চ্যালেঞ্জ ছেলে মেয়েরা আছে সবাই পেনশন পাবেন, লোকপ্রসার শিল্পী পাবেন। কৃষকরা মনে রাখবেন, আপনার খাজনা ফ্রি করে দিয়েছি, আপনার শস্য বীমার টাকা আমরা দিয়ে দিই। মনে রাখবেন, একটা কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা কৃষক বন্ধু আমরা দিই। কৃষক বন্ধু কার্ডটা করে নেবেন। এবার থেকে বছরে 4 মাস
সেপ্টেম্বর অক্টোবর, এই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর দুয়ারে সরকার আপনার বাড়ির সামনে আসবে, আপনি যাবেন, নাম লেখাবেন, কাস্ট সার্টিফিকেট পাবেন, খাদ্য সাথী পাবেন, বিনা পয়সায় খাদ্য পাবেন, বাড়িতে পৌঁছে যাবে স্বাস্থ্য সাথী কার্ড, সবকিছু পাবেন। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। आवाज नहीं आ रही इधर। गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। जोर से बोले जा। জন্য তোর 20 লাখ টাকা আছে, এখনো করা আছে, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। সুতরাং এইগুলো আরো করে দেবো, প্রত্যেক ব্লকে ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুলও করে দেবো, কারণ মেদিনীপুরের ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো, সব ব্লকে ইংরেজি মিডিয়াম করলে বাংলাও পড়বে, ইংরেজিও পড়বে। বাংলা স্কুলও কিন্তু ভালো পড়ায়, আমরা কেউ ইংরেজি মিডিয়ামে পড়ে আসিনি, আমরা সবাই বাংলা মিডিয়ামে পড়ে এসেছি। মনে রাখবেন, জহর থান মারাঙ্গুরু থেকে শুরু করে মা দুর্গা, কালী, শিব মহাদেব, শ্রীকৃষ্ণ নারায়ণ, শিব থেকে শুরু করে ঈশ্বর আল্লাহ, তেরে নাম, সবকো সুমতি দে ভগবান, সবাইকে বলবো মানুষ আমরা, নয়তো অমানুষ। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কোরআন পুরাণ, শুরু করেছিলেন কিন্তু কোরআন পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব, সব ধর্ম নিয়ে। নিজে কিন্তু মুসলিম হয়েও বেদ বেদান্তের কথা বলছেন, বাইবেলের কথা বলছেন, গ্রন্থ সাহেবের কথা বলছেন। আর আমাদের রবীন্দ্রনাথ পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। আজকে দোলের দিন কত গান, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো। আজ দোলের দিন বলে যাচ্ছি, দোসরা মে আবির খেলা হবে, যে যা খেলবেন, যা নানা কালারের আবির, সবুজ, লাল, হলুদ, যার যা পছন্দ, কালোটা ছাড়া, কালোটা কুলাঙ্গারদের দিয়ে দিন। বাদ বাকি বলে রাখি, 1 এপ্রিল এখানে ভোট আছে, আর আমার ভোটে 2 নম্বর মানে ভিক্টরি চিহ্ন আছে, 2 নম্বর চিহ্নে আমার ভোটটা আছে, এটা মাথায় রাখবেন। ভি ফর ভিক্টরি মাথায় রাখবেন। আর একটা 3টে কথা বলে যাই, এখানে যারা আছেন ব্লক নেতাদের, অঞ্চল নেতাদের, বুথ নেতাদের, তারা পুরোটা দেখেন, দেখে রাখবেন, সাধারণ মানুষও। এক হচ্ছে, মেশিন চালু করলেই 30টা গুণেই ভোট দিতে গেলে শুনবেন না, কারণ ওর মধ্যে ওরা বিজেপির ভোট ভরে রাখতে পারে। দফায় 30-এর মধ্যে 26-এর বেশি আসন জিতবে বিজেপি, কনফিডেন্ট অমিত শাহ। দরাজ সার্টিফিকেট কমিশনকে শাহকে করা জবাব মমতার। मैं मानता हूं कि बंगाल में हम 30 में से 26 सीट से ज्यादा भारतीय जनता पार्टी विजयी हो रही है। बीजेपी एक नेता आज के বলেছেন 30টার মধ্যে 26 तो हमको मिलेगा। 26 तो কেন, 30 में 30 बोलो ना, बोलो 30 में 30 ही मिलेगा, तब तो गोला ज्यादा होगा ना। हमारी सीटें भी बड़ी मात्रा में बढ़ रही है और सीटों पर जीत का अंतर भी, मार्जिन भी बहुत बड़ी मात्रा में बढ़ रहा है। আমি কি ভোটের মেশিনের মধ্যে ঢুকতে যাব? আমি তো বলছি আমি একটাও বলবো না, কারণ আমি জানি মানুষ আমাদের দিয়েছে, আমরাই পাবো। भारतीय जनता पार्टी 200 से ज्यादा सीटों के साथ बंगाल में सरकार बनाएगी। অমিত শাহ দাবি করলেন 8 দফার নির্বাচনে প্রত্যেকটি দফায় বিজেপি তৃণমূলের থেকে বেশি আসন পাবে। প্রথম দফার ভোটের পর কনফিডেন্ট শাহ, দরাজ সার্টিফিকেট দিলেন কমিশনকে। শাহের দাবি, এত শান্তিপূর্ণ ভোট বাংলা এ যাবৎকালে দেখেনি। चुनाव आयोग को बधाई देना चाहता हूं कि बंगाल के अंदर शांतिपूर्ण चुनाव कराने में
चुनाव आयोग को सफलता मिली है। ये पहला चुनाव सालों के बाद हो रहा है जहां एक भी व्यक्ति के मरे बगैर, एक भी बम फटे बगैर बंगाल का चुनाव हो रहा है। मैं मानता हूं ये बहुत शुभ संकेत है। প্রথম দফায় ঢেলে ভোট দিয়েছেন মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজেদের মত জানিয়েছেন মহিলারাও। শাহ বলছেন এই ভোট তাঁদেরই। विशेष आभार प्रकट करना चाहता हूं क्योंकि महिलाओं ने बढ़ चढ़कर भारतीय जनता पार्टी के पक्ष में मतदान किया है। কে ক্ষমতা দিবে এতটা যে মেয়েদের ভোট দিতে না দিয়ে সেন্ট্রাল পুলিশ স্ট্রেট করছে? এত বড় অডাসিটি! বাংলায় কাজ করতে আসবে, খরচা দেবো আমরা, তোমার থাকার খরচ আমরা, খাবার খরচ আমরা, আর তুমি লাঠি মারবে। ভোটের প্রথম পেপারের উত্তর মেলাতে বসে হিসেব করছে দুপক্ষই। সঙ্গে টার্গেট 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এবার ভোটের বাংলা মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি অনারেবল হাইকোর্টেও বৃহস্পতিবার কিন্তু কোনো রকম, এবং অনারেবল হাইকোর্ট এখনো পেন্ডিং। আমরা এটাকে বলছি পলিটিক্যাল ভেন্ডেটা। জঙ্গলমহলে তখন সক্রিয় মাওবাদীরা। পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির সম্পাদক ছিলেন ছত্রধর মাহাতো। জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই ছত্রধরকেই দলের অন্যতম রাজ্য সম্পাদক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ভোর রাতে ছত্রধরের গ্রেফতারিকে ঘিরে তাই ঢেউ উঠেছে ভোটের বাংলায়। এটা পুরো রাজনীতি পরিকল্পিতভাবেই তাকে আটকে রাখার চেষ্টা করছে বিজেপি। ছত্রধরের গ্রেফতারির অভিঘাত বোঝা যায় যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও মুখ খোলেন। कल चुनाव पैक हो चुका है, कल तक चक्रधर महतो ओपन थे। ছত্রধরের গ্রেফতারি ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। একটাই কারণ, একটা ভয়ের পরিবেশ তৈরি করা। এরা যদি 5 বছর আগে রাখতো, 3 বছর আগে রাখতো, 2 বছর বুঝতাম। হঠাৎ ঠিক ইলেকশনের মুখে তার প্রচার কাজ বন্ধ করে দেওয়ার জন্য। আমরা চাই তদন্ত হোক, সত্য সামনে আসুক। ওনার বিরুদ্ধে অনেক কেস আছে, সত্য মিথ্যা প্রমাণ হোক, যদি দোষী হয় সাজা হোক। নাহলে টিএমসি তাকে ব্যবহার করেছে, ছেড়ে দিয়েছে, আবার পার্টিতে নিয়েছে, এই রাজনীতি বন্ধ হোক। গ্রেপ্তার তো হবারই কথা। রাজ্যের সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল, সমস্ত অপরাধীদের প্রশ্রয় দিয়েছে, দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে, এনআইএ আজকে গ্রেপ্তার করেছে। এটা যথার্থ, এর মধ্যে কোনো অপরাধ কিছু নেই, ঠিকই হয়েছে। প্রশ্ন একটাই, এই সব ঠিক ভোটের সময় তো এনআইএর মনে পড়ে কেন? কলেজ জীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছত্রধর মাহাতো চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। লালগড় আন্দোলনের সময় তাঁর বাইকে চেপেই বিচ্ছিন্ন লালগড়ে ঢুকেছিলেন মমতা। ছত্রধরকে গ্রেফতার করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ। এবার এনআইএ, তাও আবার ভোট চলার সময়। রাজনীতির ঝড় তাই উঠছেই। নিউজ 18 বাংলা।